নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করতে আগামী যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, প্রথম খবর, যারা আসাম সরকারের শিক্ষা বিভাগের যারা গ্রাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য হচ্ছে সুখবর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন যে গ্রাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচারের যে পরীক্ষার ফলাফল সেটা 17ই অক্টোবর বেরোবে। 17ই অক্টোবর সেটার পরীক্ষার ফলাফল সেটা বেরোবে। দর্শকবৃন্দ, আমাদের কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির যারা লোক আছেন তাদের জন্য হচ্ছে সুখবর, কারণ হচ্ছে সেখানে মেগা হেলথ ক্যাম্প আসাম সরকারের তরফ থেকে সেটা হতে চলেছে 16ই অক্টোবরে, মানে আগামী করিল সকালবেলা 10:30 থেকে 10টার পর থেকে সেখানে শুরু হবে মেগা হেলথ ক্যাম্পটা। সেটা হচ্ছে হিলারা ব্লক হেডকোয়ার্টার এমই স্কুল, সেই স্কুলের যে ফিল্ড আছে সেই ফিল্ডে হবে। দর্শকবৃন্দ, 18 বছরের নিচের যে সকল কিশোর কিশোরীরা যারা আছেন, যে বাচ্চারা যারা আছেন, তাদের বেশ কয়েকটা রোগের সেখানে সেই নিরীক্ষণ করা হবে। সেখানে ডাক্তাররা আসবেন, ভালো ভালো ডাক্তাররা আসবেন। আপনাদের যদি বাড়িতে যদি বাচ্চারা আছে, তাদের কোনো অসুবিধা আছে, তাহলে সেখানে নিয়ে যেতে পারবেন। বিশেষ ক্রিটিক্যাল হলে, যদি কোনো কিছু বিশেষ ক্রিটিক্যাল হয়, তাদেরকে উন্নত মানের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে, অনেক সুবিধা দেওয়া হবে। তাই আপনারা সেই মেগা হেলথ ক্যাম্পে আপনারা যেতে আপনারা ভুলবেন না। 16ই অক্টোবর আগামীকালকে কাঠিগড়া সমষ্টির লোকদের জন্য এটা। আজকে বাক্সা জেলাতে 163 ধারা জারি করা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে। দর্শকবৃন্দ, কারণ হচ্ছে সেখানে আজকে জুবিন গার্গের যারা অভিযুক্ত ছিলেন, মৃত্যুর অভিযুক্ত যারা ছিলেন 5 জনকে গুয়াহাটি থেকে বাক্সার জেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে জেলে নিয়ে যাওয়ার সময় সেই 5 জনের যে গাড়ি, সেই গাড়ি নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির উপর আক্রমণ করে জুবিন অনুরাগীরা। দর্শকবৃন্দ, আক্রমণ করার পরে সেখানে সেই একটা গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এবং সেখানে পাথর ছুড়াও হয়েছিল জুবিনার অনুরাগীদের তরফ থেকে। তারপরে অনেকজন পুলিশও আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। পুলিশ লাঠিচার্জও করেছে দর্শকবৃন্দ। তারপরে পুলিশ শূন্যও গুলি করেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এবং সেখানে তারপরে 163 ধারা জারি করা হয়েছে, সেই কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, খুব একটা উত্তেজনামূলক একটা পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, জুবিন গার্গের একটা পোস্টমর্টেম রিপোর্ট গতকালকে থেকেই সেই হোয়াটসঅ্যাপে সামাজিক মাধ্যমে সেটা অনেক মানুষ সেটা শেয়ার করেছিল। তারপরে আসাম পুলিশের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে সেই যে পোস্টমর্টেম রিপোর্ট যেটা শেয়ার করা হচ্ছে সেটা একটা ভুয়া রিপোর্ট সেটা সামাজিক মাধ্যমে হোয়াটসঅ্যাপে মানুষদেরকে শেয়ার করা হচ্ছে যাতে উত্তেজনা বৃদ্ধি করার জন্য। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় দিল্লি থেকে আজকে সেই সাংবাদিকদের সঙ্গে কথা বলে উনি সেটা জানিয়েছেন 2026-এর ইলেকশনের জন্য সরকারকে বদনাম করার জন্য অপোজিশন বা কিছু লোক এরকম করছে বলে মুখ্যমন্ত্রী সেরকম কথা জানিয়েছেন। দর্শকবৃন্দ, এই রিপোর্ট যেটা, সেই রিপোর্টটা সম্পূর্ণ ভুয়া বলে মুখ্যমন্ত্রীও সেটা জানিয়ে দিয়েছে। আমাদের শ্রীভূমির শহরে দাসপট্টিতে একটা দেশি মদের দোকান খোলা হয়েছে। সেই দোকান খোলা নিয়ে সামাজিক যারা স্থানীয় যারা লোক আছেন ওনারা সবাইকে সেখানে প্রতিবাদ করেছেন। দর্শকবৃন্দ, সেই দেশি যে মদের দোকান, সেই মদের দোকানটা বন্ধ করার জন্য। দর্শকবৃন্দ, আপনারা আমাদের নগাঁওর যিনি আইপিএস অফিসার, যিনি এসপি ছিলেন আনন্দ মিশ্রা, সেই আনন্দ মিশ্রার কথা আপনাদের হয়তো মনে আছে। সেই আনন্দ মিশ্রা অবশেষে উনি আসাম সরকারের থেকে উনি রেজিগনেশন দিয়ে, আইপিএস এর পদ থেকে, এসপির পদ থেকে রেজিগনেশন দিয়ে উনি নিজের সেই রাজ্যতে বিহারে চলে গেছেন। সেখানে উনি ইলেকশনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এমপি ইলেকশন। দর্শকবৃন্দ, এবং তারপরে উনি কয়েক মাস আগে বিজেপিতে জয়েন করেছেন। বিজেপিতে জয়েন করার পরে এইবার খবর আসে বাক্সার জেলাতে উনাকে 2026-এর ইলেকশনের জন্য বিজেপির প্রার্থী নির্বাচন করা হয়েছে। দর্শকবৃন্দ, আইপিএস আনন্দ মিশ্রাকে খুব ভালো একটা খবর শুনলাম, ওনাকে সেই টিকিট দেওয়া হয়েছে এবং আশাবাদী আমরা, এবং বাক্সার জেলার যারা লোক আছেন ওনারা সবাই আশাবাদী সেই আইপিএস আনন্দ মিশ্রা, এক্স আইপিএস আনন্দ মিশ্রা উনি জিতবেন বলে। দর্শকবৃন্দ, হাইলাকান্দি জেলায় মাদক বিরোধী অভিযানে পুলিশের বৃহৎ সাফল্য, 2 পাচারকারী সহ 2.72 গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে। 2 জনকেও গ্রেপ্তার করা হয়েছে। পাচারকারী 2 জনের নাম হচ্ছে আব্দুল জালিল লস্কর এবং জয়নাল ইসলাম বরভুইয়া। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে সেই হিরোইনটা উদ্ধার করেছে। কয়েক লক্ষ টাকার হিরোইন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আরো জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমাদের শিলচরের সোনাই রোডের শ্রীভূমি ক্লাব, সেই শ্রীভূমি ক্লাব এবার দুর্গাপুজোর যে প্রতিমার যে কম্পিটিশন, সেই প্রতিমাতে প্রথম পুরস্কার পেয়েছে।
গত শনিবার শিলচরের রোটারি ক্লাবের তরফ থেকে সেই প্রথম পুরস্কারটা দেওয়া হয়েছে শ্রীভূমি ক্লাবকে, সোনাই রোডের দশমিনা, আমাদের পাড়ারই সেই ক্লাবটা। একটা নিখোঁজ সংবাদ দিয়ে দিই, সেই অপুচন্দ 43 বছর বয়স, 21 সেপ্টেম্বর থেকে নিখোঁজ, বাড়ি হচ্ছে কুশিয়ারকুল জালালপুর কালাইনে। উনার স্ত্রী একটা মিসিং কমপ্লেন দিয়েছেন বাবলি চন্দ। যদি কেউ সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 9365074986, এই নাম্বারে কল করে জানিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছেন। সেই পেশায় একজন, অপুচন্দ হচ্ছে পেশায় একজন, সেই উনার একটা সেলুন আছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এবং স্ত্রী নাকি বোনের বাড়িতে গিয়েছিল এবং তারপরে বাড়িতে এসে দেখে স্বামী বাড়িতে নেই। দর্শকবৃন্দ খোঁজাখুঁজি চলছে। এই ধনতেরস উপলক্ষে হরিশ হোন্ডা নিয়ে আসলো আপ টু 25,000 টাকার বেনিফিট, যেখানে জিএসটি বেনিফিট থাকছে আপ টু 15,000, সাথে থাকছে আপ টু 10,000 টাকা পর্যন্ত স্ক্র্যাচ এন্ড উইনের গিফট। তার সাথে থাকছে একটি সিলভার কয়েন এক্সচেঞ্জ গিফট ও 2টি ফ্রি হেলমেট। এই ধনতেরসের অফারগুলো রয়েছে সীমিত সময়ের জন্য, তাই আজই চলে আসুন হরিশ হোন্ডা শোরুমে ও নিয়ে যান আপনার পছন্দের স্কুটার বা মোটরসাইকেল। আসন্ন দীপাবলি ও ধনতেরস উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার অফার। প্রতি গ্রাম সোনার গহনার মূল্যের উপর 250 টাকা ছাড় ও হলমার্ক গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ছাড়। হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাই তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার! এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। মহাভারতের কর্ণের কথা হয়তো আপনাদের মনে আছে। অভিনেতা যিনি পঙ্কজ ধীর, যিনি কর্ণের অভিনয় করেছিলেন দর্শকবৃন্দ 80-90 দশকের যে মহাভারত, বি.আর. চোপড়ার যে মহাভারত, সেই পঙ্কজ ধীর মহাশয় উনি গতকালকে নাকি আমরা জানলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং আজকে ওনার শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবং শেষকৃত্যতে বহু অভিনেতারা উপস্থিত ছিলেন, সেখানে সলমান খানও উপস্থিত ছিলেন। স্কুলের বাউন্ডারি নেই, ভালো গার্লসের টয়লেট নেই, মেয়েদের কোনো টয়লেট নেই ভালো, তারপরে মিড ডে মিলে অনিয়ম, এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে শালচাপড়া হাজি সেই মস্কন্দর আলী লস্কর হাই স্কুলের উপর এবং হেডমাস্টারের উপর সেই অভিযোগ স্থানীয় একটি এনজিও স্টার্লিং এর বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, অতি দুঃখের বিষয়, আমাদের শালচাপড়া অঞ্চলের বৃহত্তম একটা প্রতিষ্ঠান হাজি মস্কন্দর আলী লস্কর হাই স্কুলে আজকে আমরা এসেছি স্টার্লিং এনজিওর পক্ষ থেকে। আমরা অনেক আগেও একবার পরিদর্শন করে গিয়েছিলাম এই স্কুলের অবস্থা দেখে। অসহায় অবস্থায় আমাদের এই স্কুলটি পড়ে আছে, কিন্তু আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক আমাদের এই এনজিও কর্মীদেরকে একটা আশ্বাস দিয়েছিলেন যাতে স্কুলের উন্নতিকল্পে উনি অনেক কিছু করবেন। কিন্তু আজকে আমরা আবার পরিদর্শন করে দেখলাম কোনো নমুনার একটা ভালো টয়লেট নেই, জলের কোনো বন্দোবস্ত নেই, ছাত্ররা প্রস্রাবের কোনো ভালো কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। তারপরে এখানে দেখলাম একটা ভালো কোনো ক্লাসরুম নেই, টিচার্স কমন রুম নেই। সরকার, রাজ্য সরকার তো অনেক টাকা দিচ্ছে, কিন্তু স্কুলের ফান্ডে অনেক টাকা আছে, কিন্তু হেডমাস্টার উনি কিভাবে টাকাগুলো ইউটিলাইজেশন করছেন না। এবং এই যে স্কুলের কোনো বাউন্ডারি, কোনো ওয়ালে নেই, কিন্তু আমাদের প্রধান শিক্ষক মহাশয় যে কোনো ব্যাপারে বা কমিটি কি করছে এটা আমরা কিছু বুঝতে পারছি না এরিয়ার জনসাধারণ হিসাবে। আজকে আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে স্কুলটা আমরা স্কুলের পরিদর্শন করেছি। হ্যাঁ, এখানে গার্লস টয়লেট, যেটা গার্লস টয়লেটেরও কোনো উল্লেখ নেই, বয়েজ টয়লেটেরও কোনো উল্লেখ নেই। হ্যাঁ, কিন্তু ফান্ড থাকা সত্ত্বেও উনি যে কেন এই ফান্ডগুলো ইউটিলাইজেশন করছেন না। আমি আমাদের জেলাধিপতি এবং আমাদের স্কুল ইন্সপেক্টর মহাশয় এবং আমাদের এডুকেশন খণ্ড উন্নয়ন আধিকারিকদের অবগত করাতে চাইছি, এই স্কুলের টোটাল ইনভেস্টিগেশনটা হোক, আর সরকার কর্তৃক যতটা টাকা আসছে উনি কি করছেন কি না। উনার পিরিয়ড অনেক দিন থেকে উনার পিরিয়ড চলছে, কিন্তু স্কুলের কোনো নমুনার কোনো উন্নতি নেই। আমি আমাদের মাননীয় জেলা অধিপতি এবং স্কুল ইন্সপেক্টর মহাশয় এবং আমাদের শিক্ষা খণ্ড উন্নয়ন আধিকারিকদের আমি আমার এই এনজিওর পক্ষ থেকে এই স্কুলটা পরিদর্শন করার জন্য আমি একটু আমার অনুরোধ জানাচ্ছি যাতে স্কুলটা উন্নতি হয়। এবং প্রথমতই আমাদের রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
শিক্ষা ক্ষেত্রে অনেক টাকা দিচ্ছেন, কিন্তু স্কুলের অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম টাকাটা কোথায় যার ঠিক ফান্ডে আছে কিনা না। তারপরেও বিগত আমরা দেখলাম স্কুলটাতে খালি চাউল চুরি হয়ে যায়, মানে এটা কোনো ভালো ইনভেস্টিগেশনও হয় না কিছু, খালি শুধুমাত্র এফআইআর দেওয়া হয় আর তারপরেই শেষ। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, সেই ঘর জিও ট্যাগিং এর নামে টাকা আদায়ের একটা অভিযোগ উত্থাপন হয়েছে এবং দুপক্ষের মধ্যে তা নিয়ে একটা সংঘর্ষ বরখলার বিধানসভার সেই নারায়ণছড়া গ্রামে। অবশেষে সেই ঝগড়া থানায় গিয়ে পৌঁছে যায়। দর্শকবৃন্দ, জিও ট্যাগিং এর নামে নাকি কয়েকজন লোক নাকি সেই স্থানীয় গরিব লোকদের কাছ থেকে 300 টাকা 400 টাকা করে নাকি টাকা আদায় করছে। আপনাদেরও কি এরকম কেউ করা হচ্ছে? আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি 3 নম্বর গ্রুপের ওয়ার্ড মেম্বার আবুল হোসেন লস্কর, 3 নম্বর গ্রুপ নারায়ণচড়া সোনাচড়া নতুন বস্তির আর কি। আমি ওয়ার্ড মেম্বার জিপি বরকলা জিপি। তো আমি আমার ঘরে যেটা করা লাগে, আমি আমার অর্ডার দিছিলাম পঞ্চায়েত বডি থেকে যে আমি ইঞ্জিনিয়ার যে আনার লাগে 12টা পরে। আমি 12টা পরে আনতে গিয়া আমার 2 নম্বর গ্রুপের মেম্বার প্রতিনিধি হাসান আহমেদ হেয়া আমার গলাপ ধাক্কা মারছে, গলাপ ধরছে আইয়া। আবার হ্যাঁ কইছে আমি আনছি, আমি বাড়িতে গিয়ে আনছি, আমি দিতাম না, আমার পুরা দিন আমার লাগবো। আমি কইছি আমার অর্ডার আছে, আমি 12টা পরে আমি খাইতাম। তখন আমার আর কইছে না, আমি কোনো একবারও দিতাম না তোমারে, তুমি কথা ভালো করিলাও। ও বাদে আমার কইছে গুন্ডালি আইসত নি কইয়া আই আমার গলার ধরে বাতাইছে আর কইছে গুন্ডালি আইসত নি তোরা খান শেষ করে দিতাম কইয়াও। তার ভাই আর খেকে আইছে আইয়া ডাবলি আইয়া আমার লগে আর 2-3 জন আসলা, তারাও কইবা, তারা উপরে দা ধরছে আইয়া। তখন আরো মানুষে দা সরাই লিজন, মানুষ সরাই লিয়া গেছেন। এই মেম্বারের প্রতিনিধি জামাই, মেম্বার নি জামাই। আর 300 টাকা করিয়া আর কিতা আপডেট করাইতে কইয়া 300 টাকা করিয়া আমরা আমার ওয়ার্ডের মানুষ সবরে ইয়ে করছে, দেখাইয়া নিয়ে 300 টাকা করে লইছে কিতা আপডেট করতে কইয়া। প্রধানমন্ত্রী আবার আপডেট করতে কইয়া আরো 300 টাকা করে লইছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।